আসসালামু আলাইকুম। আজ আপনাদের যে ভিডিওটি দেখাবো, ভিডিওটা হচ্ছে ভিসার উকালা হয়েছে কি না। আমরা বর্তমান সময়ে শখ, খাস, আমেল, মঞ্জিল যে ভিসাগুলো নিয়েছি, এই ভিসাগুলোকে অবশ্যই বাংলাদেশের যে কোনো এক লাইসেন্সধারী ট্রাভেলসে ট্রাভেলসের নামে উকালা করাইতে হবে। আমরা হয়তো সৌদিকে টাকা দিয়েছি অথবা কোনো অফিসকে টাকা দিয়েছি উকালা করার জন্য বাংলাদেশে কোনো ট্রাভেলসের নামে। হয়তো অফিস আপনাকে বললো যে ওকালা হয়ে গেছে, অথবা সৌদি আপনাকে বললো ওকালা হয়ে গেছে। এখন ওকালা হয়েছে কি না এটা যাচাই করার জন্য আপনি নিজেই ওয়েবসাইটে যেয়ে চেষ্টা করুন এবং ভিডিওটির দিকে খেয়াল করুন যে আমি কিভাবে এটাকে করি। খেয়াল করুন, এখানে টাইপিং করুন www.enzit.com.saudia। এখানে পুরোটা আরবি পেজ এসে গেছে। আসলে আরবি ভালো করে না বোঝার কারণে আপনাদেরকে বলতে পারতেছি না, বোঝাইতে পারতেছি না। এখানে আপনি 3 নাম্বার লিঙ্কে যাবেন। 3 নাম্বার লিঙ্ক, যেমন এই জায়গায় ক্লিক করুন। ঠিক এই জায়গায় ক্লিক করুন। দেখেন এটাও আরবি আসছে। এটা হচ্ছে আপনার ভিসা ওকালা হয়েছে কিনা এটা দেখার একটা পেজ। এটাকে আরবি আছে, কিন্তু আপনি এটাকে ইংলিশ করতে পারবেন। ক্লিক করুন ইংলিশে। এইবার এই জায়গায় আপনি আপনার ভিসা নাম্বার দিন। আপনাকে সৌদি অবশ্যই একটা ভিসার পেপার দিয়েছে, সেই পেপারের উপর অবশ্যই দেখেন ভিসা নাম্বার আছে। এখানে আপনি ভিসা নাম্বার বসান। যেমন আমার কাছে একটা ভিসা নাম্বার আছে, ওই ভিসাটার নাম্বার দিচ্ছি। যেমন 13011472688। এবার ক্লিক করুন ভিসাটা কোথায় ইস্যু হচ্ছে, ওই শহরের নাম। যেমন ঢাকা, DICK, ঢাকা। এরপর স্পন্সর আইডি। স্পন্সর আইডি বলতে আপনার যে কপিলের নামে যে সৌদি নামে ভিসা বাহির হয়েছে, ওই সৌদির আইডি নাম্বার, যেটাকে আমরা আরবিতে বলি পতাকা নাম্বার। এখানে বসান পতাকা নাম্বার 1020690564। এবার ইমেজ কোড, অর্থাৎ এই নিচের যে কোডটা আছে এই কোডটা বসান 046987। এবার আপনি এটাকে সার্চ দিন, দেখেন চলে আসছে। হ্যাঁ, এই বিষয়টাকে বোঝানো হয়েছে যে এই বিষয়টা উকালা হয়েছে। বিষয়টা উকালা হয়েছে। ভিসা নাম্বার, ফুল নেম, অর্থাৎ যে সৌদি নামে ভিসা বাহির হয়েছে ওই সৌদির ফুল নেম। এটা হচ্ছে অ্যাড্রেস, অর্থাৎ কোথায় থেকে ভিসাটা বাইর হয়েছে, কোন শহর থেকে ভিসাটা বাইর হয়েছে। এটা হচ্ছে দো আদমি, অর্থাৎ সৌদি রিয়াদ থেকে 350 কিলোমিটার দূরে একটা এক ছোট্ট একটা শহরের নেম। ওই শহর থেকে দো আদমি থেকে এই ভিসাটা বাইর হয়েছে। ন্যাশনাল আইডি নাম্বার, অর্থাৎ যে সৌদি নামে ভিসা বাইর হয়েছে ওই সৌদির ন্যাশনাল আইডি নাম্বার, ওনার পতাকা নাম্বার। জব লিস্ট, যেমন এই ভিসাটা হচ্ছে খাস ভিসা, ন্যাশনালিটি বাংলাদেশি, ভিসা ইস্যু হয়েছে ঢাকাতে, অর্থাৎ একটা ভিসা। এবার দেখেন যে অফিসের নামে যে ট্রাভেলসের নামে এই ভিসাটা ইস্যু হয়েছে ওকালা হয়েছে ওই ট্রাভেলসের নাম। এটা হচ্ছে ওই ট্রাভেলসের নাম। আসলে এটা আরবি বিদায় আমি ভালো করে বলতে পারতেছি না। এটা হচ্ছে ওই ট্রাভেলসের নেম, এটা ওই ট্রাভেলসের নাম, ওই ট্রাভেলসের নাম্বার, লাইসেন্স নাম্বার। ভিসা ইস্যু হচ্ছে ঢাকাতে, ভিসা প্রফেশনাল ঢাকা, খাস, একটা ভিসা। দারুস ইস্তেকদাম, অর্থাৎ এই বিষয়টা ইস্যু হয়েছে। আপনি এখানেও ক্লিক করতে পারেন প্রিন্টে। দেখেন প্রিন্ট ক্লিক করুন, মোটামুটি এসে গেছে রকম তলব ভিসা, যে সৌদি যখন তলব দিয়েছিল ওই ভিসার রকম তলব, তারিখ কত তারিখে ভিসাটা তলব দিয়েছিল। SM, অর্থাৎ ওই সৌদির নাম্বার, নাম, সৌদির নাম। সে তার মাহনাত, অর্থাৎ সাওয়াকাই প্রফেশনাল সাওয়াক খাস। উকালাত, অর্থাৎ যে ট্রাভেলসের নামে উকালা হয়েছে ওই ট্রাভেলসের নাম। এটা বাংলাদেশে যে ট্রাভেলসের নামে উকালা হয়েছে ওই ট্রাভেলসের নাম।
হ্যাঁ, কতদিন আগে কবে এটা কত তারিখ এটা ওকালা হয়েছে তাও দেওয়া আছে। এবার আপনি ব্যাকে যান, দেখেন এটা ফুল নাম চলে আসছে। আপনি নিজে চেষ্টা করুন, যে যারা এই বিষয়টা নিয়েছে সৌদিদের কাছ থেকে তাদের কাছে ভিডিওটি শেয়ার করুন, শেয়ার করে তাদেরকে এরকম দেখার সুযোগ করে দিন যে আসলে বিষয়টা এরকম ওকালা হয়েছে কিনা। ওকালা হয়ে গেলে অনেকটা সময় আমাদের টেনশন মুক্ত থাকি। বেশি বেশি করে শেয়ার করুন আর আমাদের পেজের সাথে থাকুন। দোয়াদ মে আসফা ট্রাভেলসের পেজের সাথে থাকুন, দেখবেন অনেক কিছু আপনি শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তাহলে এটা আপনি শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন।